হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি WBSSC কিংবা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আমাদের এসএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে কিন্তু 44,000 শূন্যপদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে। আর এই 44,000 প্লাস শূন্যপদের মধ্যে রয়েছে আমাদের শিক্ষক, অর্থাৎ এখানে আমাদের ক্লাস 9, 10, 11, 12 এবং এর সাথে সাথে শিক্ষাকর্মীও রয়েছে, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি WBSSC কিংবা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের এই নিয়োগের ক্ষেত্রে এসএসসির এই নিয়োগের কিন্তু গ্যাজেট নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তো সেই গ্যাজেট নোটিফিকেশনে কী কী বলে দেওয়া রয়েছে, তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো এখানে গ্যাজেট নোটিফিকেশনে কিন্তু বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে। তো এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, এর সাথে সাথে এখানে কোথায় কত নম্বর রয়েছে, অর্থাৎ সমস্ত যে নম্বর বিভাজন ক্লাস 9, 10, 11, 12 থেকে শুরু করে অ্যাকাডেমিক্সে কোথায় কত পার্সেন্টে কত নাম্বার দেওয়া হবে, এবং এর সাথে সাথে রিটেন কত মার্কসের হবে, কটি পরীক্ষা হবে, এবং এর সাথে সাথে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সবথেকে বড় কথা এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিংবা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত হতে হবে। তো সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি। তো সেই জন্য কিন্তু আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না। এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো সেখান থেকে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি হলো আমাদের গ্যাজেট নোটিফিকেশন। তো এখানে এই গ্যাজেট নোটিফিকেশনটি নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তো এখানে আমাদের বেশ কতগুলো বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে, নম্বর বিভাজন থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বয়স, এবং এর সাথে সাথে পুরোপুরি এখানে যে সিলেকশন প্রসেস কীভাবে হবে, তো সেই সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো সেটি কিন্তু এক এক করে আমরা জানবো। তো এখানে সবার উপর বলে দেওয়া রয়েছে যে গ্যাজেট নোটিফিকেশন, এবং তার নিচে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেকেন্ডারি ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা, পিন নাম্বার দেওয়া রয়েছে। এখানে নোটিফিকেশন ডেট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা নিচে চলে আসবো। তো নিচে এখানে রুলস দেওয়া রয়েছে, এবং তার নিচে এখানে ডেফিনেশন এখানে দেওয়া রয়েছে। তো এই ডেফিনেশনে কিন্তু আমরা সবগুলোই জানি বিশেষ করে। তো এখানে বোর্ড থেকে শুরু করে এবং ক্যাটাগরি, সেন্ট্রাল কমিশন মিনস এখানে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এবং তার পরবর্তীতে এখানে ফাইনাল ভ্যাকেন্সি কি, তো ফাইনাল ভ্যাকেন্সি মিনস এখানে দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু আমরা সবাই জানি কম বেশি। তো এনসিটি মানে কি, এনসিটি এখানে দেওয়া রয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এবং এর পরবর্তীতে প্যানেল মিনস কি, প্যানেল মানে কি এখানে দেওয়া রয়েছে। প্যানেল মিনস এ লিস্ট অফ ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট strictly in accordance with the merit list equal to the number of final vacancies. তো এর পরবর্তীতে রিজনাল কমিশন মানে কি, রিজনাল কমিশন মানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল রিজনাল হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তো এর পরবর্তীতে এখানে আমরা নিচে চলে আসব। তো এগুলো কিন্তু আমরা কম বেশি এখানে সবাই জানি। ওয়েটিং লিস্ট মানে কি, ওয়েটিং লিস্ট হচ্ছে এ লিস্ট অফ হচ্ছে ক্যান্ডিডেটস ফ্রম দ্য মেরিট বাট নট ইনক্লুডেড ইন দ্য প্যানেল। তো এবার আমরা সরাসরি মেন বিষয়ে চলে আসব, নেম অফ দ্য পোস্ট, কোয়ালিফিকেশন, এজ অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 3 নম্বরে বলে রয়েছে পোস্ট, কোয়ালিফিকেশন এবং এজ। তো এখানে নেম অফ দ্য পোস্ট আমরা জানি, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আমাদের নিয়োগ হতে চলেছে। আর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার যে পোস্ট, তো সেই অ্যাসিস্ট্যান্ট টিচারে কিন্তু এখানে ক্লাস 9, 10 ভ্যাকেন্সি রয়েছে। 2 ধরনের ভ্যাকেন্সি রয়েছে, 9, 10 আর হচ্ছে 11, 12। তো ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এর আগেই আমি জানিয়েছিলাম যে এখানে আমাদের টোটাল যে শিক্ষাকর্মী 26,000 মিলিয়ে কিন্তু আমাদের যে টোটাল শূন্যপদ করা হয়েছে, তো সেটি হলো 44,000 প্লাস এখানে আমাদের শূন্যপদে নিয়োগ কিন্তু হতে চলেছে। আর তার পরবর্তীতে এখানে স্কেল পে দেওয়া রয়েছে অ্যাজ পার এক্সিস্টিং হচ্ছে স্টেট গভর্নমেন্ট নর্মস অনুযায়ী দেওয়া হবে। দ্য কোয়ালিফিকেশন শ্যাল বি সাচ অ্যাজ স্পেসিফাইড ইন দ্য শিডিউল 1। তো শিডিউল 1-এ কিন্তু যে কোয়ালিফিকেশন, তো সেই কোয়ালিফিকেশন কিন্তু বিস্তারিত বা ডিটেলসে জানানো হয়েছে। তো সেই শিডিউল অনুযায়ী, সেই শিডিউল 1-এও কিন্তু একটু পরে আমরা যাব। তার পরবর্তীতে এজ এখানে বলা হয়েছে, এজ হচ্ছে মিনিমাম 21, আর এখানে ম্যাক্সিমাম কিন্তু 40। তার পরবর্তীতে এখানে ডিসকোয়ালিফিকেশন এখানে বলে দেওয়া রয়েছে। ডিসকোয়ালিফিকেশনের নিচে এখানে ডিউটিস অফ দ্য সেন্ট্রাল কমিশন এগুলো বলে দেওয়া রয়েছে। তো এখানে তার পরবর্তীতে 5 নম্বরে এখানে বলে দেওয়া রয়েছে যে ডিউটিস অফ দ্য রিজনাল
রিজনাল কমিশন ইন রিগার্ড টু সিলেকশন। তো এখানে রিজনাল কমিশনে কী কী ডিটেলস রয়েছে, তো এগুলো কিন্তু এখানে সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে 5-6টি পয়েন্টে। এর পরবর্তীতে আমরা এখান থেকে মেইন বিষয়ে চলে আসবো, অ্যাডভার্টাইজমেন্ট, এবং তার নিচে এখানে ফর্ম অফ অ্যাপ্লিকেশন। তো ওখানে অ্যাডভার্টাইজমেন্ট কিংবা বিজ্ঞপ্তি সম্বন্ধে কী জানানো হয়েছে, তো বিজ্ঞপ্তি কিন্তু আজই প্রকাশিত হওয়ার কথা। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে বলে দেওয়া রয়েছে, দ্য সেন্ট্রাল কমিশন হচ্ছে মে অন রিসিভ দ্য রিপোর্ট অফ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিস ইস্যু এ শর্ট অ্যাডভার্টাইজমেন্ট থ্রু নিউজ পেপার্স ইন স্টেট in the state in English, Bengali and Hindi and in any other language if necessary. তো এখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এগুলো প্রকাশ করা হবে এখানে নিউজ পেপারে। তার পরবর্তীতে এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে প্রকাশ করা হবে, এবং তার নিচে এখানে বলে দিচ্ছে ডিটেল বিজ্ঞপ্তির কথা। তো এখানে দ্য ডিটেলস রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস, qualification, age and other necessary information relating to such post shall be made available on the website of the commission subsequently. তো এখানে আমাদের যে শর্ট কিংবা যে অ্যাডভার্টাইজমেন্ট, তো সেগুলো কিন্তু আমাদের কিংবা ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি, তো সেগুলো কিন্তু নিউজ পেপারে পাবলিশ হওয়ার কথা। তো এর পরবর্তীতে আমাদের যে ডিটেল বিজ্ঞপ্তি, তো সেই ডিটেল বিজ্ঞপ্তি কিন্তু আমাদের এই যে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমাদের WBSSC কিংবা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের যে ডিটেল বিজ্ঞপ্তি, তো সেই ডিটেল বিজ্ঞপ্তিটি কিন্তু পাবলিশ হবে। তো এর পরবর্তীতে ওখানে বলে দিয়েছে ফর্ম অফ অ্যাপ্লিকেশন। তো ওখানে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে। তো অনলাইনে কিন্তু এখানে আবেদন চলবে। তো অনলাইনে কবে থেকে কবে পর্যন্ত আবেদন চলবে, তো সেটিও কিন্তু এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো এখানে বলে রয়েছে দ্য ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি সাচ অ্যাজ মে বি ডিটারমাইন্ড হচ্ছে বাই দ্য সেন্ট্রাল কমিশন ফ্রম টাইম টু টাইম, অ্যান্ড হচ্ছে মোড অফ সাবমিশন অফ সাচ ফর্মস শ্যাল বি এক্সক্লুসিভলি অনলাইন। আর এখানে কিন্তু আমাদের 16 জুন থেকে আবেদন শুরু হওয়ার কথা। 16 জুন থেকে 14 জুলাই কিন্তু এখানে আমাদের আবেদন চলবে। তো ডিটেল অফিসিয়াল নোটিফিকেশনের সেই তারিখ কিংবা ডেট কিন্তু মেনশন করে দেওয়া থাকবে। তো তখন কিন্তু আবার আমরা জানবো। তো এর পরবর্তীতে আমরা চলে আসি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো এখানে অনলাইনে আবেদন করা যাবে। তো এই সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে। তো এবার আমরা এর পরবর্তীতে আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো কোয়ালিফিকেশন। এর পরবর্তীতে এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, কোথায় কত নাম্বার রয়েছে, তো সেগুলো আমরা জানবো এক এক করে। তো ভ্যালিডিটি অফ প্যানেলের ভ্যালিডিটি কী রয়েছে, কী থাকবে। তো ইচ প্যানেল অফ ওয়েটিং লিস্ট হচ্ছে শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ দ্য ফার্স্ট কাউন্সিলিং। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একের ভ্যালিডিটি থাকবে। তো এর পরবর্তীতে আমরা নিচে চলে আসব। তো এখানে প্রিজার্ভেশন অফ ওয়েমার কীভাবে করা হবে 16 নম্বরে বলে দেওয়া হচ্ছে, 16 নম্বর পয়েন্টে প্রিজার্ভেশন অফ ওয়েমার শিটস। তো এখানে বলে দিয়েছে দ্য ওয়েমার হচ্ছে শিটস অফ দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ডিস্ট্রয়েড বাই দ্য সেন্ট্রাল কমিশন আফটার 2 years ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য প্যানেল। তো প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার 2 বছর পরে কিন্তু এখানে যে ওয়েমার রয়েছে রিটেন এক্সামে, তো সেগুলো ডিস্ট্রয় করে দেওয়া হবে। এবং এখানে যে স্ক্যান কপি থাকবে ওয়েমারের যে স্ক্যান কপি, তো সেই স্ক্যান কপি কিন্তু আমাদের 10 বছর পর্যন্ত কিন্তু সেটি রাখা হবে। তো এর পরবর্তীতে আমরা এখানে চলে এসেছি এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে শিডিউল 1-এ। তো শিডিউল 1-এ আমাদের কী রয়েছে, শিডিউল 1-এ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে। তো কোথায় কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে আমরা এক এক করে জানবো। তো এই নাম্বারে বলে দিয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস হচ্ছে 9 and 10। তো 9 and 10-এর ক্ষেত্রে আমাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস। তো এখানে এ নাম্বারে বলে দিয়েছে দ্য ক্যান্ডিডেটস হচ্ছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই অর্থাৎ ভারতীয় হয়ে থাকতে হবে। বি নাম্বারে অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর শি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড হচ্ছে বাই দ্য এনসিটি ফর অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ক্লাসেস 9 and 10। তার পরবর্তীতে এখানে জানানো হয়েছে graduate or postgraduate from a recognized university with at least 50% marks in either graduation or post graduation। তো এখানে এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন থেকে থাকতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের 50% মার্কসও কিন্তু লাগবে। তো এবং এর সাথে বলেছে অ্যান্ড হচ্ছে এখানে আপনাদের বিএড লাগবে, অবশ্যই বিএড লাগবে। ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রেকগনাইজড ইনস্টিটিউশন।
তার পরবর্তীতে অর দিয়ে এখানে বলে দিয়েছে অর দিয়ে 4 বছরের ডিগ্রি থেকে বিএডের ডিগ্রি থেকে থাকলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে ডান দিকে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে 21 থেকে 40, আর এখানে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে আপনারা ছাড় পেয়ে যাবেন। তার পরবর্তীতে এবার যদি আমরা চলে এসেছি বি নাম্বারে চলে আসি, তো এখানে বি নাম্বারে বলে রয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন। তো এটি হলো আমাদের 11-12-এর জন্য, 11-12-এর অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কী এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। তো অবশ্যই ভারতীয় সিটিজেন হয়ে থাকতে হবে। এবং তার পরবর্তীতে এখানে বলে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, পোস্ট গ্র্যাজুয়েট, এবং তার সাথে সাথে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস লাগবে, 50% মার্কস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন। তো এখানে কিন্তু আপনাদের পোস্ট গ্রাজুয়েট 50% ডিগ্রি এবং তার সাথে সাথে এখানেও কিন্তু আপনাদের বিএড লাগবে, ব্যাচেলার অফ এডুকেশন ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। তো এবার আমরা তো এখানেও কিন্তু এজ লিমিট দেওয়া রয়েছে, এজ লিমিট 21 থেকে 40। তো এখানে আমরা নিচে চলে আসবো। তো এখানে এই নোটিফিকেশনে কিন্তু শিডিউল 1-এ আমরা আলোচনা করলাম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে। তো এবার আমরা শিডিউল 2 নিয়ে আলোচনা করব। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় শিডিউল 2। তো এখানে শিডিউল 2-তে এখানে আমাদের নাম্বার বিভাজন এবং সিলেকশনের প্রসেস কীভাবে হবে, কোথায় কত নাম্বার রয়েছে, তো সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো এই নাম্বারে আমরা জানবো, এই নাম্বারে বলে দেওয়া রয়েছে যে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 অ্যান্ড 10। তো এখানে 9 অ্যান্ড 10-এর অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কী কী এখানে থাকতে চলেছে এবং এখানে ক্লাস 9 অ্যান্ড 10-এর সিলেকশন প্রসেস কীভাবে হবে। শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন রিটেন এক্সামিনেশন। তো এখানে রিটেন এক্সামিনেশন হতে চলেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউ অ্যান্ড হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন থাকতে চলেছে, ডিটারমাইন্ড বাই দ্য হচ্ছে সেন্ট্রাল কমিশন। তো এখানে এগুলোর মধ্যে রিটেন এক্সামিনেশন হতে চলেছে সর্বপ্রথমে। তো সর্বপ্রথমে রিটেন এক্সামিনেশন হবে, ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন হবে। তো সেটি আমাদের হবে কিন্তু 60 মার্কসের। তো 60 মার্কসের কিন্তু ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন হবে। এর পরবর্তীতে হবে এখানে আমাদের একাডেমিকের। তো একাডেমিকের ক্ষেত্রে দুটো এখানে পার্ট করে দেওয়া রয়েছে। একাডেমিকে সর্বপ্রথমে দেখা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে 10 মার্কস রাখা হয়েছে, আর এই 10 মার্কসের মধ্যে কিন্তু এখানে পার্সেন্টেজ হিসাবে ভাগ করে দেওয়া রয়েছে। এবং তার উপরে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন এখানে বলে দেওয়া রয়েছে যে বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। তো এখানে পার্সেন্টেজ অবটেন্ড এবং মেরিট স্কোর দেওয়া হয়েছে। তো কেউ যদি 60% অ্যান্ড অ্যাবভ মার্কস পেয়ে থাকে তো সেই ক্যান্ডিডেট কিন্তু 10 মার্কস পেয়ে যাবেন। আর এখানে কিন্তু বিলো 50% আর 60 to 50%-এর মধ্যে যদি কেউ পেয়ে থাকে তাহলে তাদের 8 মার্কস দেওয়া হবে। আর এখানে বিলো 50% পেয়ে থাকলে তাদের কিন্তু এখানে 6 মার্কস করে দেওয়া হবে। এর পরবর্তীতে এখানে পিওর টিচিং এক্সপিরিয়েন্সের উপরেও কিন্তু 10 মার্কস রয়েছে। আর এই পিওর টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে নিচে দুটো খুব গুরুত্বপূর্ণ লাইন এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট হচ্ছে স্পন্সর্ড হচ্ছে স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার। তো এখানে কেউ যদি এখানে কোনো স্কুলে গভর্নমেন্ট কিংবা গভর্নমেন্ট এডেড কিংবা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে কিন্তু প্রিয় শিক্ষকতার এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু নাম্বার দেওয়া হবে। আর প্রতি বছরের জন্য ইচ ইয়ারের জন্য কিন্তু 2 মার্কস করে দেওয়া হবে। তার পরবর্তীতে ওরাল ইন্টারভিউ রয়েছে। ওরাল ইন্টারভিউ রয়েছে 10 মার্কসের। লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে 10 মার্কসের। তো এগুলোর কিন্তু ভিত্তিতেই কিন্তু এখানে আপনাদের সিলেকশনটি হবে। তো এটি আমি বললাম 9 অ্যান্ড 10-এর। এবার বি নাম্বারে আমরা দেখব এখানে ক্লাস 11 অ্যান্ড 12-এর যে অ্যাসিস্ট্যান্ট টিচার তো তাদের কীভাবে সিলেকশন হবে। তো সেখানে ক্লাস 11 অ্যান্ড 12-এর সিলেকশন প্রসেস এখানে বলে দেওয়া হয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 11 অ্যান্ড 12 শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ। তো কিসের বেসিস সিলেকশন করা হবে, রিটেন এক্সামিনেশনে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, পিওর টিচিং এক্সপিরিয়েন্স এবং তার সাথে ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন তো ইত্যাদির উপরে। তো এখানেও কিন্তু সেম টু সেম হচ্ছে রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড হতে চলেছে 60 মার্কসের। একাডেমিকে থাকতে চলেছে একাডেমিকের এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে 10 মার্কস, আর এখানে 10 মার্কসের সেই এখানে 60% আর অ্যাবভ পেলে সেই 10 মার্কস, আর তো ওখানে সেই সেম দেওয়া রয়েছে। আর এখানেও কিন্তু পিওর টিচিং এক্সপিরিয়েন্স থাকতে চলেছে 10 মার্কস, এবং তার পরবর্তীতে ওরাল ইন্টারভিউ হতে চলেছে 10 মার্কস, আর লেকচার ডেমনস্ট্রেশন থাকতে চলেছে 10 মার্কসের। তো এগুলো সব হচ্ছে নাম্বার বিভাজন, এবং তার সাথে এখানে রিটেন এক্সামিনেশন কততে হবে তো সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আমাদের শিডিউল 2-তে।
তো বন্ধুরা এর পরবর্তীতে আমাদের শিডিউল এখানে 3 রয়েছে। তো শিডিউল 3তে এখানে বলা রয়েছে যে প্রভিশনস হচ্ছে রিলেটিং টু কনস্টিটিউশনাল অফ হচ্ছে ইন্টারভিউ বোর্ড, এবং শিডিউল 4 এ রয়েছে এখানে প্রভিশনাল রিলেটিং টু কাউন্সেলিং প্রসেস সম্বন্ধে এখানে বলা রয়েছে, রেকমেন্ডেশন সম্বন্ধে। তো এই ফুল যে গেজেট নোটিফিকেশন, তো সেই গেজেট নোটিফিকেশনটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এখানে দেওয়া থাকবে। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া আপনার টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন। তো এটি হলো আমাদের গ্যাজেট নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তো এখানে আমি প্রায় সমস্ত কিছু বিষয় কিন্তু আমি জানিয়ে দিলাম। তো এখানে সিলেকশনের প্রসেস কীভাবে হতে চলেছে, কোথায় কত নাম্বারের ভিত্তিতে সিলেকশন হবে, এবং তার সাথে সাথে এখানে আমাদের আর কী বিষয় বলে দেওয়া রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস থেকে শুরু করে এজ লিমিট। তো সেসব কিছু কিন্তু আমি এখানে আপনাদের জানিয়ে দিলাম। তো এর পরবর্তীতে বিজ্ঞপ্তি পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানাবো, কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।